সবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাহিলিয়াতের অধীনে বন্দী থাকা একজন ব্যক্তি ইসলাম কিভাবে গ্রহণ করবে। আমরা শুরুতেই জানবো আসলে ইসলাম কি আর জাহিলিয়া কি। ইসলাম কি? ইসলাম হচ্ছে মানব জাতি, সমাজ এবং রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামের মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হচ্ছে আল্লাহই হচ্ছেন সকল ক্ষমতার মালিক, আইন বিধানের মালিক, শাসন কর্তৃত্বের মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করেছেন, সারা বিশ্ব জাহান সৃষ্টি করেছেন, সেই কারণে তিনি হচ্ছেন এই সার্বভৌম ক্ষমতার মালিক। সেই কারণে তিনি আইন বিধানের মালিক, তিনি শাসন কর্তৃত্বের মালিক, তিনি ছাড়া আর কেউ মালিক নাই। আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি হচ্ছে দাসত্ব একমাত্র আল্লাহর, আইনের আনুগত্য একমাত্র আল্লাহর, উপাসনা একমাত্র আল্লাহর। আমরা আল্লাহরই দাসত্ব করতে হবে, আল্লাহর কাছে নত হইতে হবে এবং তাই আইনের আনুগত্য করতে হবে, তাই আইন পালন করতে হবে এবং যা কিছু চাওয়া তার কাছে চাইতে হবে। সেই কারণে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, এটা অন্য কারো নয়। এর বাস্তবায়ন আমরা দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা যে একমাত্র আল্লাহর করবো, আর কারো যে করবো না, এটা কিভাবে করবো? সেই কারণে একজন বাস্তবে কি লাগবে? নেতা লাগবে। তাহলে এই নেতাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত হবে। তাইলে সেই নেতাটাকে, সেই নেতাটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ করতে হবে। এই হলো আমার ইসলামের মৌলিক তিনটি বিষয়। মানুষের রচিত একটি বানানো ব্যবস্থা আছে, যেটা মানুষের মন করা আইনের ভিত্তিতে হয়, মানুষের নিয়ম কানুন দিয়ে হয়। সেটাকে বলা হয় ইসলামের বিপরীত মানুষের রচিত সকল ব্যবস্থাই জাহিলিয়া। এই জাহিলিয়াতের মূল বিষয় হচ্ছে সকল ক্ষমতার মালিক হচ্ছে মানুষ, আইনের মালিক হচ্ছেন মানুষ, শাসন কর্তৃত্বের মালিক হচ্ছেন মানুষ। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব জাহান সৃষ্টি করেছেন, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন মালিক না হয়ে কি কোনো মানুষ মালিক হতে পারে? তাইলে তিনি মালিক হয়ে তিনি আইন দিবেন, তিনি তার আইনগুলা দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে কি করতে হবে? শাসন করতে হবে। সার্বভৌমতা, আইন বিধান ও শাসন কর্তৃত্ব জাহিলিয়াতে বলছে যে এটা মানুষের, আসলে এটা মানুষের নয়।
জানলাম জাহিলিয়াতের মৌলিক তিনটি বিষয় কি কি জানলাম এবং জাহিলিয়াতের অধীনে বন্দী থাকা একজন ব্যক্তির অবস্থান কোথায় এও আমরা জানলাম।